ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا وشك له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا ضم لله اسم النبي إلى اسمه إذا قال بالخمس المؤذن واشهد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا अंजुमन आल-इस्लाह यूएसएर उद्योगे पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मानित सभापति उपस्थित हाजिराने करम আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি শুকর পরওয়ারদিগার আলম আমাদেরকে তৌফিক দান করেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের মাহফিলে আমরা হাজির হতে পেরেছি আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ যত আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ওরা লাভবান হয়ে দুনিয়ার জমিতে বিদায় হয়েছেন কমই বেশি 1,26,000 পয়গম্বর প্রত্যেক পয়গম্বর হলো দাওয়াত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আর প্রত্যেক আম্বিয়া কেরাম লাভবান হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হুকুম দিলেন যে আদম এই বৃক্ষের নিকটে তুমি যেও না আদম আলাইহিস সালাম এই বৃক্ষের ফল বলতুম ফল ভক্ষণ করলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদমকে বললেন যে তুমি বেহেশত থেকে বাইরে হয়ে যাও আদম আলাইহিস সালাম 300 অথবা 350 বছর আল্লাহর দরবারে কান্দাকাটি করলেন, কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না।
لما اقترف آدم الخطيئة قال يا ربي بحق محمد لما غفرت لي আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়া তোমার দরবারে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ তোমার হাবিবের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক জবাব দেন, কাইফা আরাফতা মুহাম্মাদ হে আদম, কিভাবে তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় পেলে? আদম আলাইহিস সালাম জবাব দেন, হে আল্লাহ, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, আমার দেহের মাধ্যমে রূহ প্রবেশ করালেন, আমার যখন হুশ হলো, আমি যখন আপনার আরশে আজিমের দিকে আমি নজর করে দেখলাম, রাফা'তু রাসি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আরশে আজিমের দিকে আমি নজর করে দেখলাম, আপনার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক সংযুক্ত। আল্লাহ, আমার খেয়াল হলো যে আপনার নামের সঙ্গে যার নাম সংযুক্ত উনি আপনার মাহবুব হবেন, উনি আপনার প্রিয় হবেন, এই জন্য উনার উসিলা আমি নিয়েছি। আল্লাহ জবাব দেন, সাদাক্তা ইয়া আদম, হে আদম, তুমি সত্য কথা বলেছ। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তোমাকেও আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। 300 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুবহানাল্লাহ। এই শেষ নয়, আদম আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে ছিলেন, মা হাওয়া কে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পয়দা করলেন। আদম আলাইহিস সালামের চন্দ্রার ভাব এলো। আদম আলাইহিস সালাম হঠাৎ চাই দেখেন যে তোমার সামনে একজন মহিলা, বড় খুবসুরত মহিলা। জিজ্ঞাসা করেন, তুমি কে? কোথা থেকে তুমি এসেছ? আওয়াজ জবাব দেন যে আমি কে আমি বলতে পারবো না, কোথা থেকে আমি আসছি তাও আমি জানি না। মনে হয় এই মুহূর্তে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। আমার ধারণা হয় আপনার খিদমতের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম ইচ্ছা করেন হাওয়ার নিকটে যাওয়ার জন্য, ওনাকে ধরার জন্য। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিষেধ করেন যে আদম, এই মহিলাকে এত সময় পর্যন্ত তুমি ওই মহিলার নিকটে যাইতে পারবে না, ওকে সইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত উনার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েছ, উনার মোহর আদায় না করেছ। আদম আলাইহিস সালাম চিন্তার মাধ্যমে পড়লেন, আমি মোহর কিভাবে দিব? আমার কাছে তো সামান নাই, মোহর দেওয়ার মতো সামান আমার কাছে নাই। চিন্তার মাধ্যমে বললেন যে আল্লাহ, আমি কিভাবে বিবি হওয়ার মোহর আদায় করব? পরওয়ারদিগার আলম জানাই দেন যে হে আদম, তুমি আমার আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 মর্তবা, কোন রওয়ায়াত মোতাবেক 20 মর্তবা দুরূদ শরীফ যদি তুমি পড়ো, তাহলে বিবি হওয়ার মোহর আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 মর্তবা দুরূদ শরীফ পড়ার কারণে বিবি হওয়ার মোহর আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদিন সাহাবায়ে কেরাম পরস্পর একত্রিত হয়ে বলাবলি আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বললেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন। আরো কয়েকজন সাহাবী বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দান করেছেন। আরো কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ ও কালিমাতুল্লাহ উপাধি দান করেছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা শুনলেন, সামিতু আকওয়ালাকুম ওয়া আজমাকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই আলোচনা শুনলেন, শুনিয়ে আসিয়া বললেন যে হে আমার সাহাবীগণ, তোমরা তো আলোচনা করতেছিলে, তোমরা ঠিক বলেছ, তবে তোমাদেরকে আমি জানাই দিতেছি আল্লাহ ওয়া হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর মহাপ্রিয় বন্ধু, আমি হলাম আল্লাহর মহাপ্রিয় বন্ধু। আল্লাহ ওয়া হাবিবুল্লাহ ওয়া না'মালু লিল হামদি ইয়াওমাল কিয়ামাতি তা'তাউ ওয়া তামুর মান দুনাহু ওয়া ফালা। কিয়ামতের দিন আমাদের বাবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হব। আমার আল্লাহর দণ্ডক নিচে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর হলো, প্রত্যেক পয়গম্বর উলামা দান নিচে ইয়াদ করে নিবেন, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम अंबिया किराम नवायामদের নিচে আসিয়ারা কি আশ্রয় নিবেন সেটা আমার বহর নয়। হে সাহাবা কিরাম, তোমরা ওই শেষ নয়, তোমরা শুনে রাখো, ওয়ান আউয়ালু সাফিন ওয়া আউয়ালু মুসাফফিন। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে সুযোগ দান করবেন, আমি কিয়ামতের দিন সুপারিশ করব, আল্লাহ দরবারে সুপারিশের জন্য সওয়াল করব। পরওয়ারদিগারে আলম আমাকে সুপারিশ করার অনুমতি দান করবে। ওয়ানা আউয়ালু মান ইউহাল্লিকু আলাকাল জান্নাতা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন সর্বপ্রথম আমি বেহেশতের দরওয়াজায় গিয়ে পৌঁছবো, বেহেশতের দরওয়াজায় গিয়ে আমি খটখটাবো, আমার জন্য বেহেশতের দরওয়াজা খোলা হবে, আমার সঙ্গে আমার গরীব উম্মতগণ থাকবেন, সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হলো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের দরওয়াজা দিয়ে না পৌঁছবেন, কোন নবী বেহেশতে ঢুকতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের মাধ্যমে কদম মোবারক না রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যতক্ষণ পর্যন্ত বেহেশতের মাধ্যমে কদম না রাখবেন, কোন নবীর জন্য বেহেশত দরওয়াজা খোলা হবে না। এই জন্য এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে যদি আমাকে নবী না বানায়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে যদি তুমি আমাকে পাঠাইতেন, সার্থক হতো। ঈসা আলাইহিস সালামের দোয়া রব্বুল আলামিন কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, আমার ধারণা হয় আমাকে যে পরিমাণ বুজুর্গি আপনি দান করেছেন, আমার ধারণা হয় আমার পূর্বে হয়তো কাউকে এই ধরনের বুজুর্গি আপনি দান করেন নাই। আল্লাহ পাক জবাব দেন, ফাকুল মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ওয়া মুত আলা তাওহীদিন ওয়া হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসা, আমি তোমাকে যা দান করেছি তার উপর তুমি তা আঁকড়ে ধরো এবং তাওহীদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তোমার অন্তরের মধ্যে রাখো। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করেন, হে আল্লাহ, তাওহীদের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের সম্পর্ক কি? আল্লাহ পাক জবাব দেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাস শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররামান ওয়ালা নাবিয়্যাম মুরসালান ইয়াকা। হে মুসা, যদি আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার উদ্দেশ্য না হতাম, আসমান জমিন চন্দ্র সূর্য রাত দিন ফেরেশতা এমন কোন কিছু আমি সৃষ্টি করতাম না, তুমি মুসাকেও আমি সৃষ্টি করতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি সম্পূর্ণ সৃষ্টি করেছি। এখন আমার প্রশ্ন হলো যে এই নবী কি 570 খ্রিস্টাব্দের থেকে নবী না আগ থেকে নবী ছিলেন, পূর্বের থেকে নবী ছিলেন? যখন কোনো কিচ্ছু ছিল না তখন থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদাকা আবি উম্মি, হযরত জাবের রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াল করেন যে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপকে বিসর্জন দিলাম, আমার মা বাপ কুরবানি দিলাম, আল্লাহ রাসূল একটি কথা আমি জানতে চাই। হুজুর বলেন কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কোন সময় থেকে আপনি নবী? ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম পরওয়ারদিগার আলম কোন জিনিস সৃষ্টি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ইয়া জাবের ইন্নাল্লাহ খালাকা খালকাল ক্বাবলা আল-আশিয়ায়ে নূরা নবিকা মিন নূরি। ইয়া জাবের সর্বপ্রথম পরওয়ারদিগার আলম তিনি নূর থেকে, আল্লাহর নূর থেকে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই সময় কি ছিল না? না রোহ, না কলম, না কুরসি, কোনো কিছু ছিল না। এই সময় পরওয়ারদিগার আলমে তার নূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক